ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, আজকে থেকে আমাদের অফ পেজের ক্লাস শুরু। সো অফ পেজ এসইও কি অলরেডি আমরা জানি যে আমাদের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার জন্য বা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করব সেটাই হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর মধ্যে একটি কাজ, এবং যে কাজটি খুবই ইজি, যেটাকে বলা হচ্ছে ব্লক কমেন্ট বা কমেন্ট ব্যাকলিংক। সো আজকে আমরা শিখবো কিভাবে ব্লক কমেন্ট করতে হয়, বা কিভাবে ব্লক কমেন্ট বা কিভাবে কমেন্ট ব্যাকলিং করতে হয়। একই কথা, ব্লক কমেন্ট বলে কেউ একটাকে কমেন্ট ব্যাকলিংসও বলে। আর অফ পেজ এসইও কে অলরেডি অনেকে লিঙ্ক বিল্ডিং বলে, অনেকে অফ পেজ বলে, অনেকে ব্যাকলিংস বলে, মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়। ব্যাকলিংস, অফ পেজ এসইও আর আপনি লিঙ্ক বিল্ডিং একই অর্থে অনেকে ব্যবহার করে। তো আমি যদি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে নিয়ে গিয়ে দেখাই যে আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে, ডিসপ্লে দেখা যাচ্ছে মনে হয় না? তো আমি যেটা করলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস ফাইবারে আমরা যাব, 2-3টা ক্লাস করেই ফাইবারে যাব। তো আপনি ফাইবারে গিয়ে সার্চ করবেন, শুধুমাত্র অনেকে কমেন্ট ব্যাকলিং করেই তাদের সংসার চলে। মানে শুধু একটা কাজ, মানে অফ পেজ এসইওর মধ্যে তো অনেকগুলো কাজ আছে। দেন কমেন্ট ব্যাকলিং এর কথা বলি। কমেন্ট ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিংস খুব ইজি একটা কাজ। এবং দেখেন, মানুষ কি কমেন্ট ব্যাকলিং নিয়ে কাজ করছে? 1000, 1500, 2000, 300, 400, 500 অর্ডার কমপ্লিট করতেছে শুধুমাত্র কমেন্ট ব্যাকলিংকের উপরে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? চলেন আমরা আজকে কি করব, কমেন্ট ব্যাকলিং করাটা শিখবো, কিভাবে কমেন্ট ব্যাকলিং করতে হয়। সো কমেন্ট ব্যাকলিং করার আগে সেটা প্রথমে আপনাকে যখনই আপনি ব্যাকলিং করবেন আপনাকে কিছু বিষয় আগে মাথায় রাখতে হবে। আপনি কমেন্ট ব্যাকলিংটা অ্যাকচুয়ালি কি সেটা আমাকে বুঝতে হবে। ওকে, আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন, সে ফর এক্সাম্পল আমি লিখি হচ্ছে, আমি কি লিখছি এটা বোঝার দরকার নাই। বোঝার দরকার নাই, ঠিক আছে, বোঝার দরকার নাই, জাস্ট দেখেন। ভিডিও যদি অন করা আছে, ভিডিওগুলো স্টপ করে ক্লিক করে অফ করে দেবেন। তো দেখেন, আমি একটা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটের নিচে আসার পরে দেখেন এই আর্টিকেলটা পড়া যাচ্ছে, পড়তেছি। আর্টিকেল পড়ার পরে এখানে কমেন্ট করা যায়, দেখি তো। দেখেন, এই ওয়েবসাইটের আর্টিকেলের নিচে আপনি যদি খুব ভালো একটা কমেন্ট করেন, বিভিন্ন ওয়েবসাইটে কি দেখেছেন যে আপনার কি করা যায়, কমেন্ট করা যায়, এবং একটা কমেন্টের কিন্তু রিপ্লাই থাকে। যে একটা কমেন্ট পপুলার হইলে বা কমেন্ট ভুল হইলে, রাইট হইলে, রং হইলে, সেখানে দেখবেন যে কমেন্টে রিপ্লাই করে আরো মানুষ। এইটা যারা ফলো করছেন তারা অবশ্যই ইয়েস লিখবেন আমাকে জুমের চ্যাটে। যে একটা ওয়েবসাইটের পোস্ট, সেই পোস্টের নিচে কমেন্টে রিপ্লাই করছে মানুষ, এখানে ফেসবুকের মতো কমেন্ট রিপ্লাই যেভাবে করে সেটা কিন্তু হয়ে থাকে। এখন আপনি এক্সাম্পল ধরে নেন, আপনার যে নিশ বা আপনার যে ওয়েবসাইট সেটা হচ্ছে হেলথ রিলেটেড, এবং এই যে অন্য একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের নিচে যদি আপনি খুব চমৎকার একটি কমেন্ট লিখতে পারেন, অবশ্যই এই ওয়েবসাইটের অ্যাডমিন আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে, রাইট?
এবং আপনি যদি সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসতে পারেন, আপনি কি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন? বলেন, ওয়েবসাইটে ট্রাফিক পাবেন? অবশ্যই আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন বা ভিজিটর পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরো একটা হেল্প আপনি এখান থেকে পাচ্ছেন, সেই বিষয়টা আমরা জানি। আরেকটা হেল্প হচ্ছে গুগল। গুগলের রবট কি করবে, যে আপনার ওয়েবসাইটের লিংক যদি অন্য কোনো ওয়েবসাইটে খুঁজে পায়, যে না এই ওয়েবসাইটের লিংকটা এখানে আছে, দ্যাটস মিন এমন অনেক ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইট লিংকটা খুঁজে পায়, সেক্ষেত্রে গুগল আপনার ওয়েবসাইটকে পপুলার মনে করবে বা ভালো মনে করবে। সেই ক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় গুগল কিন্তু আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য যে কোনো কিওয়ার্ডের উপরে প্রায়োরিটি একটু বেশি দিবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? এখন এক হচ্ছে আমরা গুগলের কাছে প্রায়োরিটি পাচ্ছি, দ্বিতীয় হচ্ছে আমরা আহ, এমনি এমনি কি করছি, এখান থেকে ট্রাফিক পাচ্ছি, মানুষ কমেন্ট করবে, কমেন্ট করে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। তাহলে কমেন্ট ব্যাকলিংক কি হতে পারে এটা সম্পর্কে মনে হয় আমাদের বেসিক একটা আইডিয়া চলে আসছে, তাই না? ক্লিয়ার সবাই? তো আমরা কমেন্ট ব্যাকলিংক কিভাবে করতে হয় এই বিষয়গুলো শিখবো। কমেন্ট ব্যাকলিংক দুইটা কারণে করবেন, এক হচ্ছে সাইটে ট্রাফিক আসবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি গুগলের কাছে আহ, একটা প্রায়োরিটি পাবেন যদি ভালো ব্যাকলিংক নিয়ে আসতে পারেন। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা কমেন্ট ব্যাকলিংক কিভাবে করতে হয়, একটা ওয়েবসাইটের জন্য কমেন্ট ব্যাকলিংক কিভাবে নিয়ে আসতে হয়, এই বিষয়গুলো জানবো। আর আমরা এখন থেকে যে কাজগুলো করব, সেই কাজগুলো অবশ্যই খুবই সাজানো গোছানো হবে, ক্লায়েন্টকে প্রস্তুত করে দিব সেইভাবে আমরা হচ্ছে কাজটি করব, রাইট? সো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাসে। যখনই আপনি ব্যাকলিংক করবেন, সেটা যে কোনো ধরনের ব্যাকলিংক হোক, একটা এক্সেল শিট আপনি ওপেন করবেন, ক্লায়েন্টকে আমরা যেভাবে দিব, ঠিক আছে, দেন সেরকম একটা রিপোর্টের মতো শিট। এখন আমার স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, স্পেলিং ভুল থাক, সমস্যা নাই, এখন আমরা রিনেম করতে পারবো না। ওকে, এখন এখানে আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে ব্যাকলিংকস লিখতে হবে, দেন হচ্ছে এখানে আমাকে দিয়ে লিখতে হবে, এখানে আমাকে পিএ লিখতে হবে। আমি আপনাদের একদম ক্লায়েন্টের কাজগুলো যেভাবে হয় সেভাবে আমি করে দিতে পারি। এখানে স্ট্যাটাস লিখবো। এখন বলবেন না, একটু পরে মাথায় ধরবে এগুলো কি করতেছে, ঠিক আছে? ওকে ওকে ওকে, বোল্ড করলাম এবং এটাকে সেন্টার করলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড একটা রেড কালার, কালার ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, ওকে। তো চলেন, এখন আপনি যখন কমেন্ট ব্যাকলিংক করবেন, মনে করেন আপনার ওয়েবসাইট হচ্ছে ক্রিকেট নিয়ে, ক্রিকেট নিয়ে আপনি লেখালেখি করেন, ক্রিকেট রিলেটেড যে ট্রাফিক গুলো আছে আপনার ওয়েবসাইটে আসবে, যেটা যারা ক্রিকেট লাইক করে। এখন আপনি কি করলেন, আপনি কাজ করেন ক্রিকেট নিয়ে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ক্রিকেট নিয়ে, আপনি কি করলেন, একটা তরমুজের ওয়েবসাইটে গিয়ে একটা নিজের সাইটের লিংক দিয়ে কমেন্ট করে আসলেন, লাভ হবে? বলেন। দ্যাটস মিন আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের নিশ রেলিভেন্ট লিংক নিয়ে আসতে হবে। বিষয়টা বুঝতে পারছি? নিশ রেলিভেন্ট মানে কি, নিশ প্রাসঙ্গিক মানে বা আমাদের যে নিশ, সেই নিশ নিয়ে এখন আমি একটা কিছু লিজেন্ড খুঁজে বের করতে চাই। নিশ কি বিষয়, এটা যারা জানেন তারা ইয়েস লিখবেন, যারা জানেন না তারা নো লিখবেন। নিশ কি? দ্যাটস মিন আমাদের নিশ রিলেটেড।
সবাই জানে না? ওকে, এই বিষয়টা যেন মনে রাখে। ওকে, এখন আমি নিশ রিলেটেড ব্যাকলিংকস বা কমেন্ট ব্যাকলিংকস কিভাবে নিয়ে আসবো এই বিষয়গুলো আমরা দেখবো। ওকে, আমার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। অবশ্যই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। অনেক কষ্ট করে এগুলো নোট করতে হয়েছে, এমনি এমনি হয়ে যায় না। ওকে, আর একটা বিষয় দেখেন, আপনি যখন একটা সাইটে কমেন্ট করবেন, একটা পোস্টের নিচে কমেন্ট করবেন, সেক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য আর্টিকেল। আপনি যেই আর্টিকেলে কমেন্ট করবেন সেটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া নিয়ে নিতে হবে, বা আর্টিকেলটা ভালোভাবে পড়তে হবে। দেন আপনি কি করবেন, যে কমেন্টটা করবেন সেই কমেন্টে একটা কোয়েশ্চেন অ্যাড করে দিবেন। যেমন এইখানে যদি আপনার একটা কি থাকে, মনে করেন যে আপনার ওয়েট লস সম্পর্কে যদি এটা একটা পোস্ট হয়, আপনি এখানে লিখলেন যে নাইস আর্টিকেল, একটা ভ্যালু অ্যাড করলেন তাকে, যে আপনি খুবই ভালো লিখেছেন, আপনার লেখাগুলো আমার কাছে ভালো লাগে। তো ওয়েট লস করার জন্য আমি যদি ওই যে দড়ি লাফ ওইটা যদি করি, ওইটাকে ইংলিশে কি বলে, কি যেন একটা বলে, আমি ভুলে গেছি, ওইটা যদি করি তাহলে কি আমার জন্য লাভ হবে? এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে গেলাম। দ্যাটস মিন এই অথর বা রাইটার যিনি আছে সে কি পেল, সে একটা ভ্যালু পেল আপনার কমেন্টের মাধ্যমে, এবং একটা কোয়েশ্চেন পেল। সে কি করবে, সে চিন্তা করবে না এই কমেন্টটা আমি অ্যাপ্রুভ করি, এই কমেন্টটা অ্যাপ্রুভ করা যায়। দ্যাটস মিন তাকে একটা ভ্যালু দিলেন না আপনি খুব ভালো লিখেন। ওকে, স্পিকিং রোপ। ওকে, বুঝতে পারলাম আমি আমার কনসেপ্ট, আমি কি বলতে চাচ্ছি সেই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? আপনি মানুষকে ভ্যালু না দিলে, আপনার কমেন্টটা যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কি করবে না, অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আই হোপফুলি এই বিষয়গুলো মনে হয় আপনাদের মনে থাকবে। বলক কমেন্ট টেকনিক, নোটগুলো কি লাগবে বলেন? ওকে, দেন আমরা কিছু মেথড ফলো করব। মেথড ফলো করে আমরা নিশ রিলেটেড ব্যাকলিংক নিয়ে আসবো। এখন আমাদের আসলে ভাই, আমরা নিশ রিলেটেড ব্যাকলিংকস কিভাবে পাবো ভাইয়া? অনেকের এই প্রশ্ন থাকতে পারে, পারে কিনা বলেন? পারে? যে আমি এই নিশ রিলেটেডই ব্যাকলিংক চাই, একজন ক্লায়েন্ট আমাকে বললো আমাকে 20টা কমেন্ট ব্যাকলিংক করে দিবা, 10টা কমেন্ট ব্যাকলিংক করে দিবা, আমি আমার ওয়েবসাইটের জন্য 20টা কমেন্ট ব্যাকলিংক চাই, 10টা কমেন্ট ব্যাকলিংক চাই, এবং নিশ রিলেটেড। এখন আপনি কিভাবে নিশ রিলেটেড কমেন্ট ব্যাকলিংক খুঁজে পাবেন বলেন? এই ক্ষেত্রে কিছু টেকনিক আমরা ফলো করব। যেমন নিশ স্পেসিফিক ব্লক কমেন্ট, কিছু টেকনিক আপনাদেরকে দেখাই, এটা ফলো করলে আশা করি আপনারা খুব সহজেই কমেন্ট ব্যাকলিংক নিয়ে আসতে পারবেন। আমার এই সিনট্যাক্সটা আপনারা ফলো করবেন। আমরা কি করব, এই প্রথম ডুয়াল ইনভার্টেড বা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কিওয়ার্ড লিখব। ফর এক্সাম্পল আমি লিখলাম ম্যান হেলথ, একটা কিওয়ার্ড। আমার হেলথ রিলেটেড নিশ, আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে ম্যান হেলথ লিখলাম, এবং এখানে লিভ এ কমেন্ট। লিভ এ কমেন্ট বলতে যেই সকল সাইডে লিভ কমেন্ট করা যায়, ইন্টার বাটন প্রেস করলাম, এবং আপনি দেখবেন এখানে অনেকগুলো সাইড আসছে, এবং প্রতিটা সাইড আপনি কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রতিটা সাইট ওপেন করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রতিটা সাইট ওপেন করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রতিটা সাইট ওপেন করবেন। ক্লিয়ার এই পর্যন্ত? এবং প্রতিটা সাইটে আপনি যাবেন, যাওয়ার পর দেখেন ম্যান হেলথ রিলেটেড আসছে। এই আর্টিকেল গুলো কিন্তু ম্যান হেলথ রিলেটেড। প্রথম কাজ, যদি পসিবল হয় খুব ভালো করে কন্টেন্টটা একটা গ্লেন্স পড়ে নিবেন, পড়ার পর এখানে একটা কমেন্ট করেন।
আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? পারলে এখানে কোয়েশ্চেন টোয়েশ্চেন অ্যাড করে দেন, অথবা আপনি এটা দেখলেই দেখবেন যে খুব চমৎকার ভাবে কি করবে। এবং এখানে আপনি একটা নাম দেন, আপনি নাম চাইলে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেন, বা আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে দেন, দিয়ে দিতে পারেন যে ম্যান হেলথ, অথবা আপনি দিতে পারেন যে ফ্রেশ হেলথ, অথবা আপনি দিতে পারেন যে হেলথ টিপস। আপনি আপনার ইমেল আর কমেন্ট ব্যাকলিং যখন করবেন তখন চেষ্টা করবেন অর্ডিনারি মানে অতিরিক্ত মেল ব্যবহার করতে, অরিজিনাল মেলটা ব্যবহার করবেন না। আর এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দেন। সে ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের লিংক হচ্ছে health24.com। এখন দেখেন আমি কি করলাম, লিখলাম, দেন হচ্ছে আমি কি করলাম, অরিজিনালটা দিলে প্রবলেম আছে, কি প্রবলেম আছে বলতেছি। প্রচুর পরিমাণ মেইল পাবেন, এই মেইলগুলো কালেক্ট করবে। এটা ওয়ান কাইন্ড অফ হারভেস্টিং মেথড ইমেল কালেক্ট করা, ভুলে গেলেন? সরি, অপটিন মেথড ইমেল কালেক্ট করা। আপনি তো আপনার এক কাজ করতে যাবেন, বাট তারাও কিন্তু আপনাকে দিয়ে একটা কাজ করে নেবে। তো এইখানে আপনি এটা দিলেন, কিওয়ার্ড দিলেন, সবকিছু দিয়ে যখন পোস্ট কমেন্ট করবেন, একটা বিষয় আপনি দেখবেন যে এইখানে একটা লিংক জেনারেট হবে। ওকে, সো পোস্ট কমেন্ট করলাম, এবং এইখানে পোস্ট কমেন্ট করার পরে ওকে অ্যাকসেপ্ট করতে হবে। নতুন করে একটা লিংক জেনারেট হয়েছে, দেখেন তো কমেন্ট করার পরে। তো নিজের কাজ করলে রিপোর্ট গুলো রাখতে হবে, বাইরের কাজগুলো করলে রিপোর্ট গুলো রাখতে হবে। এটাকে কপি করে আপনি এই লিংকটাকে এখানে কপি করে দেন। বুঝতে পারলাম কি করলাম, বুঝতে পেরেছেন? যদি কখনো বায়ারের কাজ করতে যান, বায়ার এই রিপোর্ট গুলো আপনার কাছে চাইতে পারে যে তোমাকে কমেন্ট ব্যাক লিংকের কাজ দিলাম, কোথায় কোথায় করলা সেটা আমাকে দেখাও। এবং আমাদের কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভড হয় নাই, ঠিক আছে? অ্যাপ্রুভ হয় নাই। একটার মডারেটর দেখবে, দেখে অ্যাপ্রুভ করলে আমাদের কমেন্টটা কি দেখাবে, নিচে দেখাবে। লিংক শর্ট করার দরকার নেই, লিংক শর্ট করবেন না। পরের ওয়েবসাইটে চলে যাই, আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে দেখেন যে এক নানা ভাই বসে আছে, বুড়ো মানুষের হেলথ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাই? ওকে, সো এইখানে আসার পরে আপনি দেখবেন যে এইখানে কি করা যায়, কমেন্ট করা যায়। খুব ভালো একটা কমেন্ট করবেন। ওকে, সে নাইস আর্টিকেল, একটু ভালো করে লিখবেন। এই নাইস, গুড এগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু টেকনিক ফলো করে করবেন যেন অ্যাপ্রুভ হয়। বুঝতে পারলাম? কমেন্ট করলে কি হবে সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। দিলাম হচ্ছে হেলথ টিপস, একটা ইমেল দিলাম অতিরিক্ত, এবং একটা ওয়েবসাইটের লিংক দিলাম। এটা আমার ওয়েবসাইট মনে করেন যে health24.com। কমেন্ট করলে এখানে কি হবে, লিংক জেনারেট হবে। আমি পোস্ট কমেন্ট করলাম, ওকে। এখন আমাদের এই কমেন্টটা দেখেন, মনে করেন যে এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা খুবই কি ভালো একটা ওয়েবসাইট, অনেক ট্রাফিক আসে। এখন এই ধরনের ওয়েবসাইটে যদি আপনি একটা কমেন্ট করেন, সেটা যদি অ্যাপ্রুভ হয়, আপনার এই যে কমেন্টটা মানুষ পড়বে, পড়ার পর এই হেলথ টিপস এর উপরে ক্লিক করলে এখন কোথায় যাবে বলেন তো? হেলথ টিপস এর উপরে যদি ক্লিক করে, মানুষ তো হেলথ রিলেটেড বিষয় পড়তে আসছে, হেলথ টিপে ক্লিক করলে আপনার ওয়েবসাইট বা আপনার পেজে চলে যাবে। লাভ আছে? এবার যারা লাভ খুঁজে পান নাই তারা মনে হয় লাভ খুঁজে পাইছেন, রাইট? বলেন লাভ আছে কিনা। ওকে, দেশি নগদে বেশি লাভ। ওকে, এই হচ্ছে বিষয়, লাভ আছে। লাভ কি শুধু এইটাই? আমরা আরো কিছু লাভ দেখবো। এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে তো গুগল আসে, আসে না? গুগল মামা বা গুগল রবট আসে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে তথ্য ক্রাউল করতে, ওয়েবসাইট থেকে ডেটা নিতে আসে কিনা সেটা বলেন আমাকে। এই ওয়েবসাইট যখন ক্রাউল করতে আসবে, ওয়েবসাইট থেকে যখন ডাটা নিতে আসবে, তখন এই ওয়েবসাইটে এসে যদি দেখে আপনার ওয়েবসাইটের লিংক, গুগল কি আপনাকে স্পেশাল মনে করবে না?
এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পাওয়া যায়, তার মানে কি ওয়েবসাইটটা তো মনে ফেমাস, ওকে একটু আলাদা কেয়ার করার দরকার। রোবট হইলেও কিন্তু মন ভালো, ঠিক আছে, বুঝবে বিষয়টা, বুঝতে পারলাম। দ্যাটস মিন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য কিন্তু গুগলের কাছে একটা এক্সট্রা প্রায়োরিটি পাবে। এই লিঙ্কটা কপি করেন, কপি করে আপনি কি করেন, আপনার রিপোর্টে নিয়ে যান। এই পর্যন্ত লাভ লস ক্ষতি কেন করব, কি কারণে করব, যদি ক্লিয়ার হয়ে থাকেন অবশ্যই ইয়েস লিখবেন, বলেন। ওকে, লাভ লস সবকিছু কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এই বিষয়গুলো এখন দেখেন, মানে যেভাবে বোঝাচ্ছে আমার মনে হয় না আপনাদের কোনো জায়গায় না বোঝার কোনো কারণ আছে। আমরাও ক্লাস করছি, বাট আপনার এইভাবে বিষয়গুলো পাবেন না, হ্যাঁ? এখন এই যে ভাই ব্যাকলিংকস এর লিঙ্ক গুলো আমরা কেন কপি করছি, কপি করছি বিষয়গুলো, ঠিক আছে, আমাদের কাছে এই লিঙ্ক গুলো যেন থাকে। এখন মনে করেন যে আপনি আমার ক্লায়েন্ট, ঠিক আছে, শফিকুল ইসলামী মনে করেন আমার ক্লায়েন্ট, সে আমাকে একটা কাজ দিয়েছে যে কমেন্ট ব্যাকলিং করার জন্য। আমি তো কাজ না করে বলতে পারি তোমার জন্য ক্লায়েন্ট আমি 200 ব্যাকলিং করে দিচ্ছি, কাজ না করে আমি আপনাকে বলতে পারি না। ক্লায়েন্টরা অনেক সময় রিপোর্ট গুলো চায়, দ্যাটস ওয়াই আমি এই রিপোর্ট গুলো আপনাদেরকে কাজ করার সাথে সাথেই করানোটা শেখাচ্ছি। এটা বেস্ট হচ্ছে না, বলেন? ঠিক আছে, বিষয়টা বুঝাইতে পারলাম। এই ধরনের রিপোর্ট ক্লায়েন্ট আপনার কাছে চাইবে, তুমি যে কাজ করলা কাজের প্রুফ কই দিয়ে, এবং পিএ তে কি লিখবো সেটা পরে আমরা জানবো, বাট স্ট্যাটাস এটার বিষয়ে জানে। যেমন আগেরটা আপনার কি হয়েছে, আগের কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, নট অ্যাপ্রুভ, ওয়েটিং ফর মডারেশন, এমন একটা লেখা লিখে দিতে পারি। এটা কি অ্যাপ্রুভ? আপনি নিজে একবার ক্লায়েন্টের জায়গা থেকে চিন্তা করে দেখেন, নিজে আপনার কাছে কি এই ধরনের রিপোর্ট যদি কেউ জমা দেয়, আপনার একজন কাউকে কাজ দিছেন, আপনার কাছে কি ভালো লাগবে বা ভালো ফিল হবে? বা আপনি কাউকে কাজ দিতে চাচ্ছেন, সে বললো আমার তো এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে, এই দেখো আমার কাজের স্যাম্পল, আমি আমার ক্লায়েন্টের কাজগুলো রিপোর্ট এইভাবে দিয়ে থাকি, লাভ আছে বলেন আমাদের জন্য? সবাইকে বলছি আমাদের জন্য কি তাহলে লাভ আছে? ওকে, তো এইভাবে আপনারা কি করবেন, এইভাবে গিয়ে গিয়ে প্রতিটা সাইটে কি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনার কি কমেন্ট, এখানে যে কোনো একটা কিওয়ার্ড, অতিরিক্ত ইমেল, ওয়েবসাইটের লিংক, দেন ফর সাবমিট, আর দেখাইতে হবে। এখন একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আপনি ম্যান হেল দিয়ে সার্চ করলেন, অনেকগুলো সাইট ওপেন করলেন, একটা সময় এই কিওয়ার্ডের উপর আর কোনো সাইট পাচ্ছেন না, যে কমেন্ট করা যাচ্ছে না, এমনটা হয় বা হয়ে থাকে, বুঝতে পারলাম? সেম ইমেল দেন, সমস্যা নাই, সেম ইমেলই দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, দেখেন ম্যান হেলথ রিলেটেড কিন্তু আমার কাছে কি আসছে, কন্টেন্ট আসছে। ওকে, বিষয়গুলো বুঝলাম। এখন এই কিওয়ার্ডের উপর একটা সময় দেখবেন যে আপনি আর কোনো কি পাচ্ছেন না, আপনি আর কোনো জায়গাতে কমেন্ট করার মতো জায়গা পাচ্ছেন না, হতে পারে হয়, সেক্ষেত্রে কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে নেবেন। এখানে আপনি লিখতে পারেন ম্যান হেলথের জায়গায় লিখে দিলেন মনে করেন যে আই হেলথ, বেবি হেলথ, ঠিক আছে। আমি কি বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারলাম? দেন আপনি আবার নতুন ওয়েবসাইট পাবেন, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এইভাবে কমেন্ট গুলো করবেন। ক্লিয়ার সবাই?
ক্লিয়ার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ইয়েস লিখতে হবে। আমি আরো কিছু বিষয় নিয়ে ফোকাস করবো। এখন বলতে পারেন যে ভাইয়া আপনি এইভাবে তো আমরা করতে পারবো, যতটুকু দেখালেন আমরা এটা করতে পারবো, বাট আপনি এর পাশে যে দিয়ে এবং পিএ লিখে রাখছেন, এটা কেন লিখছেন? ডোমেন অথরিটি বা পেজ অথরিটি এখানে আবার কেন আসলো? এই যে ব্যাকলিং গুলো করছি দুইটা কারণে, এক হচ্ছে ট্রাফিক যাবে, দ্বিতীয়ত হচ্ছে আমরা গুগলের কাছে ভালো হব, ভালো মানুষ সাজতে যাচ্ছে, তাই না? বিষয়টা সবাইকে বুঝাইতে পারলাম? এখন গুগলও কি করে, গুগলও দেখে যে কত ভালো মানুষ আপনাকে ভালো বলতেছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কত ভালো মানুষ আপনাকে ভালো বলতেছে, বিষয়টা কি ক্লিয়ার? সেই ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে রাষ্ট্রপতি একজন মানুষকে ভালো বললো যে না সে অনেক ভালো, এইটার যে ভ্যালু, আর মনে করেন যে একজন নর্মাল নাগরিক বা একজন নর্মাল মানুষ একজনকে মন্তব্য করলে সে অনেক ভালো, কারটা বেশি, কারটা বেশি ভ্যালুয়েশন বাড়বে বলেন তো? অবশ্যই সেটা, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? দ্যাটস ওয়াই আমরা অনেক সময় যেটা হয় যে আপনি ব্যাকলিংক করতে গেলে আপনার নিজের সাইটের জন্য অথবা আপনি আপনার ক্লায়েন্টের সাইটের জন্য ডিমান্ড থাকে যে তুমি যেই সাইট থেকে বা যেই পেজ থেকে কি আনবা, যেই সাইট থেকে বা যেই ইসের থেকে ব্যাকলিংস আনবা, তার ডোমেন অথরিটি যেন 40 হয়, তার ডোমেন অথরিটি যেন 30 হয়, বা পেজ অথরিটি 20 হয়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যত ভালো ডোমেন অথরিটি, যত ভালো পেজ অথরিটি সাইটগুলো থেকে ব্যাকলিংস নিয়ে আসা যায়, গুগলের কাছে তত বেশি ভালো হওয়া যায়। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার হয়ে থাকলে অবশ্যই ইয়েস লিখবেন। এবং ভালো ডিএ, ভালো পিএ যে সাইটগুলো হয় স্বভাবতই সেই সাইটগুলোর ট্রাফিক বেশি হয়, সেই সাইটগুলো ওয়েল রেপুটেড সাইট হয়, সেই সাইটগুলো গুগলের কাছেও ভালো হয়, এবং আপনার সাইটটাও কি ভালো করে র্যাঙ্ক করে। এই জন্য আপনি কোনো ক্লায়েন্ট যদি কখনো আপনাকে বলে যে যে সাইটগুলো থেকে তুমি কমেন্ট ব্যাকলিংক আনবে, সবাই বলে না, কারণ সবাই তো বিষয়গুলো জানে না, যদি কখনো বলে সেক্ষেত্রে আপনি রিপোর্টগুলো এইভাবে করে দিবেন যে আমি এই সাইট থেকে যে ব্যাকলিংকটা আনলাম, এই সাইটের দিয়ে ছিল 30 বা এই সাইটের পিএ ছিল 45, লিখে দিবেন। সবাই কি বিষয়টা ক্লিয়ার? ফর এক্সাম্পল আমি একটু আঁকাআঁকি করে দেখাই, পেন্টে চলে গেলাম, পেন্টে আসার পরে আমি পেইন্ট নিলাম, এই যে আপনার ওয়েবসাইট, আর এই যে আদার্স একটি ওয়েবসাইট, আর এইখানে হচ্ছে গুগল, রেড মার্ক করে দিই এটা গুগল, আর জি ফর এটা গুগল, সে ফর এক্সাম্পল জি ফর গুগল, আর এটা হচ্ছে আপনি, এ ফর আপনি, আর এটা হচ্ছে অন্য একজন, ও ফর অন্য একজন। তো আপনার ওয়েবসাইটের লিংক এইখানে আছে, কমেন্ট হোক যেভাবেই হোক, এবং এই ওয়েবসাইটের যেই পেজে আপনার কমেন্ট লিংক আছে বা যেই সাইটে আছে সেই ওয়েবসাইটের ডি এবং পি এ ভালো। দ্যাটস মিন এই সাইট থেকে কি করতেছে, এই সাইটের কমেন্ট দেখে আপনার সাইটে ট্রাফিক যেতে পারে, ওই যে আমরা ব্যাকলিংক করে দিয়ে আসলাম কিওয়ার্ড দিয়ে, ট্রাফিক যেতে পারে। দ্বিতীয়ত এই যে এই ওয়েবসাইটে যখন গুগল নিজে, গুগলের রবট যখন এই ওয়েবসাইটের তথ্য ক্রাউল করতে যাবে, তখন গিয়ে আপনার লিঙ্কটা খুঁজে পেলে গুগল কি মনে করবে যে না এর তো অনেক জনপ্রিয়তা আছে, বা এর লিঙ্ক তো এখানে পাওয়া যায়, গুগল কি করবে, এটা কাউন্ট করে দিবে। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? ইয়েস অর নো? আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? আশা করি এর থেকে ভালো উদাহরণ মনে অন্য কিছু হতে পারে না। এই কাজগুলোর ভ্যালু অনেক আছে। র্যাঙ্ক পাওয়ার জন্য শুধুমাত্র অন পেজ এসইওটাই এনাফ না, এর পাশাপাশি অফ পেজ এসইওটাও লাগে। গত ক্লাস আমি র্যাঙ্কিং হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া
এই ক্রাইটেরিয়াটা আমি দেখাইছি। একজন প্রশ্ন করতেছেন ডিএ বা পিএ কি। তার আগে আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি কি আগের ক্লাসগুলো করেছিলেন? এমনি রাকিব হোসাইন, আগের ক্লাস না করলে বুঝবেন না, আর আপনাকে ডিএ এবং পিএ মনে বোঝানোটাও ঠিক হবে না। 10 ঘন্টারও যদি একটা লেকচার দেই, আপনাকে বোঝানো পসিবল হবে? বাকিটা বলেন তো। আমি যদি এখন ডিএ পিএ কেউ যদি আমাকে বলে ভাই ডিএ কি পিএ কি, আমি যদি 10 থেকে 15 ঘন্টার একটা লেকচার দিই, তাকে বোঝানো পসিবল হবে? বুঝাতে পারলাম? বুঝবেন না, আপনি আগের ক্লাসের ভিডিওগুলো দেখেন, দেন হচ্ছে জয়েন করে প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, অনেক কিছু মিস করছেন যেহেতু ডি এবং পি বলছেন। জানি না যে অনেক ক্লাস মিস করছেন কিনা, তবে ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনারা মিস করে ফেলছেন, এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা মনে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এটাতে একটা এক্সাম্পল দেখাইলাম, কমেন্ট ব্যাকলিংক। প্রচুর পরিমাণে কাজ আছে ব্যাকলিংক দিয়ে। এখন অনেকেই মনে করতেছেন ভাই আগের যে কাজগুলো দেখাইছিলেন মাথার উপর দিয়ে গেছে, তো এই কাজগুলো আমি করতে পারবো। এই কনফিডেন্স যাদের, তারা একটু ইয়েস লিখবেন যে এই কাজগুলো তো আমি দিলেই করতে পারবো। এবং হ্যাঁ, অফ পেজের কাজগুলো দিলেই করা যায় বা করা পসিবল হয়। ইজি কাজ, ইজি কাজ এবং খুবই ইজি কাজ। ওকে, এখন আমি আর বেশি ডিপে যাচ্ছি না। মোটামুটি অফ পেজ নিয়ে ক্লাস হবে আরো 2টা, ঠিক আছে? এবং সেই ক্লাসগুলো লেন্দি ক্লাস হবে, লং ক্লাস হবে। এবং অফ পেজের 2টা ক্লাসের পরে আমরা মার্কেট প্লেসে যাব। আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম? যা শিখেছেন এনাফ, এগুলোর উপর একটু মার্কেট প্লেসে ফোকাস করেন, বিষয়গুলোকে অর্গানাইজ করেন যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়। যেমন আমি এই ক্লাসগুলো যে অর্গানাইজ করে দেখাচ্ছি যে ক্লায়েন্ট কি চাইতে পারে, কিভাবে রিপোর্ট গুলো জমা দিতে হইতে পারে, একটু ব্যতিক্রম না আমি যেভাবে দেখাচ্ছি আগের থেকে? তো যা শিখেছি সেইগুলো নিয়ে মার্কেট প্লেসে ফোকাস করব, যে কিভাবে আসলে এই বিষয়গুলো করা যায়, ঠিক আছে? আর ফাইবারে যারা হচ্ছে আপনারা ফাইবারে ক্লাসের ভিডিওটা দেখেন নাই, আগামী ক্লাসে জয়েন করার আগে ফাইবারের ভিডিওগুলো দেখেন, দেখে অ্যাকাউন্ট করে ফেলেন, ঠিক আছে? কোনো ভয় টয় কোনো কিছু পাওয়ার দরকার নাই, অ্যাকাউন্ট করে ফেলেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, মনে থাকবে। আর দ্বিতীয় কাজ নেক্সট ক্লাসে অবশ্যই করবেন, হোমওয়ার্ক থাকবে, নিশ আপনি নিজেই চুজ করবেন। হোমওয়ার্ক থাকবে, আমি যেভাবে রিপোর্ট করলাম 20টা কমেন্ট ব্যাকলিংক করে একটা নিশের উপরে। এখন বলতে পারেন ভাই কোনটার উপরে ব্যাকলিংক করবে, আপনার যেই ডোমেন আছে ওইটা, ওই সাব ডোমেন নিয়ে করেন, ঠিক আছে? বুঝতে পারলাম? বিশটা কমেন্ট ব্যাকলিংস এবং গ্রুপে জমা দিবেন হোমওয়ার্ক, ঠিক আছে? এখন থেকে বোঝা যাবে যে আসলে কারা সিরিয়াস। বুঝতে পারলাম? ওকে, গ্রুপে জমা দিতে হবে। ওকে, 20টা কমেন্ট ব্যাকলিংক করে গ্রুপে জমা দিতে হবে। আর দ্বিতীয়ত আরো কিছু কাজ, এই 2টা হোমওয়ার্ক অবশ্যই করবেন এবং এটা তো গ্রুপে জমা দিবেন। আর অ্যাকাউন্ট করে আপনি আপাতত অ্যাকাউন্ট করে রাখেন। আর এখনকার অ্যাক্টিভিটিস এর উপর বোঝা যাবে যে আসলে আপনি ক্যারিয়ার নিয়ে কনসার্ন কিনা, ঠিক আছে? বুঝতে পারলাম?
নোটটা দিয়ে দিব, আর চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, নোট দিয়ে দিব। হোমওয়ার্কটা খুব ভালো করে দেখেন। আপনাদের যদি আমি সপ্তাহে 2টা করে ক্লাস দিতাম, এবার বলেন তো কোর্স শেষ হতে কতদিন লাগতো? সো আপনাদেরকে অল্প টাকায় ডিপ্লোমা কোর্স করাই দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যে নিবেন সে ভালো কিছু পাবেন, যারা ক্লাসগুলো করছেন। আর যারা করেন নাই, কোর্স অন্য একটা জায়গায় করেন, তারপরে বুঝতে পারবেন কি পেলেন কি পেলেন না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি এই ক্লাসের নোটগুলো দিয়ে দিব। আর এখনের ক্লাসগুলো যারা আছেন, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আছেন মানুষগুলো সিরিয়াস, কারণ এই শেষ পর্যন্ত যারা ক্লাস করে অবশ্যই সিরিয়াস, এবং সিরিয়াসনেসটা ধরে রাখেন। এখন যা যা দেখাচ্ছি, ঠিক আছে, সেগুলো দেখেন। এবং এই আগামী পরবর্তী 1 মান্থ, আমরা 1 মান্থের মধ্যে সবকিছু ক্লোজ করবো। আগামী 1 মান্থ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগামী 1 মান্থ অনেক ইম্পর্টেন্ট, মানে যা যা পেয়েছেন সেগুলো রিভিউ হবে, এবং এই বিষয়গুলো নিয়ে মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেগুলো পাবেন। ওকে, সো এই 1 মান্থ ফোকাস রাখেন। হোপফুলি আমরা তো মার্কেট প্লেসে ফোকাস করা শুরু করে দিব আর 2টা ক্লাস গেলে। সো যা যা শিখছেন সেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করার একটা জায়গা পাচ্ছেন। আর 2টা ক্লাস পরেই মার্কেট প্লেস, যে আমরা কাজ শিখেছি, কাজ শেখার পর মার্কেট প্লেস পর্যন্ত আসা। অনেকেই এই পর্যন্তই আসতে পারেন, আপনাদের সাথে অনেকেই ছিল, এখন অনেকেই নাই। আপনি এখন পর্যন্ত আছেন, এটা হচ্ছে মানে একটা গুড সাইট, যে না এখন পর্যন্ত আছে। কিছু আবার জোরে যাবে মার্কেট প্লেসে, দেন কিছু আবার থাকবে আপনার মার্কেট প্লেসের পরে। বুঝতে পারলাম? আর সময় পেলে আগের বিষয়গুলো রিভিউ করেন, যে আগের ক্লাসগুলোতে যদি কারো কোনো ল্যাকেন্স থাকে, যে আমার এই বিষয়গুলোতে ল্যাকেন্স আছে, এই বিষয়গুলোতে প্রবলেম আছে। ওকে, আগের বিষয়গুলো দেখেন, যদি কোনো ল্যাকেন্স থাকে যে আগের বিষয়গুলো দেখেন। দেন হচ্ছে আমরা মার্কেট প্লেস ফোকাস করব, মার্কেট প্লেসের পাশাপাশি আমরা ইউটিউব মার্কেটিংটা শিখবো এসইও শেষ হয়ে গেলে, ঠিক আছে? এরপরে যেটা হবে পরের 1 মাস, মানে আমাদের তো ফাইবার নিয়ে আমরা ক্লাস অ্যাকাউন্ট করে ফেলবো। দেন পরের 1 মান্থ যেটা চলবে সেটা প্যারালালি চলবে, যে আমরা আগে যা শিখছি সেগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করব, এবং এর পাশাপাশি স্কিল ডেভেলপ করবো, মানে আরো বাকি বিষয়গুলো আমরা শিখবো, লাইক ইউটিউব মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং। ক্লাসের টেকনিক গুলা বুঝতে পারছেন, শেষে আমরা কিভাবে আগাবো। এই যে এসইও নিয়ে দীর্ঘ কয় মাস, প্রায় 2 মাস যাবত ক্লাস করলাম, মানে এসইও নিয়ে। পরের টপিক গুলো এত লেন্দি না, কারণ অনলাইনে যখন আপনি এসইও বিষয়টা জেনে যান, এসইও শিখে গেলে বাকি কাজগুলা অনেক এগিয়ে থাকে। ইউটিউব মার্কেটিং এ এসইও লাগে, ঠিক আছে? তখন আমার বেশি কষ্ট করতে হবে না। বুঝতে পারছি? বলেন। ফর এক্সাম্পল, আমি যদি ইউটিউবে গিয়ে দেখে, আপনারা যদি ইউটিউবে আসেন, ইউটিউবে এসে যখন আপনি সার্চ করবেন, এক্সাম্পল আমি একটা বিষয় দেখাই, এখানে আপনারা ফজলে রাব্বি লিখে সার্চ করেন, বা আপনারা আরো অন্য কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন, ফেসবুক মার্কেটিং লিখে, এসইও টিউটোরিয়াল বাংলা লিখে, যাই লিখে সার্চ করেন, দেখেন আমার চ্যানেলটা কিন্তু সবার উপরে। শুধু আমার চ্যানেলটাই উপরে না, এখানে আমার চ্যানেল, দেন হচ্ছে আমার ভিডিও, আমার ভিডিও, দেন অন্যদের জায়গা কিন্তু এখানে হইছে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? এটার জন্য কিন্তু এসইও ইমপ্লিমেন্ট করতে হয়েছে, যে আমার ভিডিও আমার চ্যানেলটাই যেন উপরে থাকে। তার মানে কি ইউটিউবে এসইও দরকার আছে? আপনার কাছে কি মনে হয়? বলেন, প্রয়োজন আছে?
অবশ্যই ইউটিউবে কিন্তু আপনার এসইওটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, দরকার আছে, অবশ্যই অবশ্যই লাগবে। বুঝতে পারলাম। আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে? কারো ইউটিউব চ্যানেল আছে? এবং আপনি যদি এখানে এসে, আমি বলি, আপনি যদি ইউটিউবে এসে এসইও বাংলা টিউটোরিয়াল, এসইও বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স, কখনো আমার ভিডিওগুলো 4 নম্বরে পাবেন, কখনো 5 নম্বরে, কখনো 2 নম্বরে। ওকে, তার মানে কি এটা করার জন্য কি আমার এসইও জানতে হয়েছে না? যে এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে কখনো 2 নম্বর, কখনো 4 নম্বর, কখনো 5 নম্বর আমার ভিডিওগুলো আপনারা ইউটিউবে পাবেন। আমি কি বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারলাম? আমার পরে বহুত এসইও এক্সপার্ট আছে যারা এসইও ভিডিও দিয়ে আপনার উপরে আসতে পারে। বুঝাইতে পারছি? So, অবশ্যই যে নলেজ গুলো শেয়ার করছি, অবশ্যই কাজ করতে করতে বা শিখতে শিখতে, হ্যাঁ, দেন সেই নলেজ গুলো শেয়ার করছি বা করবো। সো শিখেন, ভালো কিছু শিখতে পারবেন। করার ইচ্ছা থাকলে আমি বলি, কারো যদি আসলে ইনকাম করার ইচ্ছা থাকে, মানে ইনকাম না করার আমি কোনো ওয়ে দেখি না, অ্যাটলিস্ট যারা ডিজিটাল মার্কেটিং জানে, অ্যাটলিস্ট যারা হচ্ছে আপনার যদি আসলে পরিশ্রম করার মেন্টালিটি থাকে যে না আমি পরিশ্রম করব, কাজ করে ইনকাম করব। তো যারা ডিজিটাল মার্কেটিং এসইও জানে, মানে বেকার থাকার আমি অপশন দেখি না, বুঝতে পারছেন? মানে বেকার বসে থাকার আমি অপশন দেখি না, যদি পরিশ্রম করার মেন্টালিটি থাকে, যদি রেগুলার আপনি সবকিছু মেনটেন করেন, ইউটিউবে ভিডিও করে আপনি কি করতে স্যার জাভা ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে হয়, অনেক বিশাল কাহিনী, 4 বছরের কোর্স হয় জাভা নিয়ে, অ্যাডসেন্স, তারপর হচ্ছে আপনার ইউটিউব, সাইটে ট্রাফিক এন্ড ইনকাম অনেক ভাবে করতে পারবেন। তো এগুলো সবকিছু নিয়ে আলোচনা করবো, সবকিছু দেখাবো। ওকে, সো আজকের ক্লাসে আমি প্রশ্ন উত্তরে যাব না, পরবর্তী ক্লাসগুলো শনিবার। আর এখনো যদি কারো ডোমেন নিয়ে প্রবলেম থাকে, হোস্টিং নিয়ে প্রবলেম থাকে, আমার সাথে যোগাযোগ করবেন স্যাটারডে সকাল, স্যাটারডে করলে 11টা 30 থেকে বিকাল 4টা। এবং আপনি জয়েন করলে, আমি আবারও বলেছি, জয়েন করলে আপনি এমন ভাবে জয়েন করবেন, ঠিক আছে, এমন ভাবে জয়েন করবেন যেন আপনার টিম ভিউয়ার আমি যেতে পারি। বিষয়টা কি বুঝাইতে পারলাম? এর আগের দিন যারা আমাকে কল করেছিল, নক করেছিল, আমি সবার বিষয়গুলো কিন্তু সলভ করে দিছি, এমনকি টিম ভিউয়ারে গিয়ে আমি সলভ করে দিছি। তো আগামী শনিবার যারা আমাকে কল করবেন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আমি টিম ভিউয়ার নিয়ে বসে থাকবো। আমার মনে থাকবে আপনারা কল করলে যেন আপনি টিম ভিউয়ার ওপেন করার মতো সিচুয়েশনে থাকেন। সলভ করে দিয়েছে অনেকে, বাকিদেরটা যদি থাকে আসেন, সলভ করে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? আর হোমওয়ার্ক, মানে এখন বুলেটের গুলি মিস হইতে পারে, বাট হোমওয়ার্ক গেল, হোমওয়ার্ক যেন মিস না হয়, মনে থাকবে। এই বিষয়গুলো আমি এখন স্ট্রিক্টলি দেখবো, যে বুলেটের গুলি মিস হইতে পারে, বাট হোমওয়ার্ক গুলো যেন মিস আপনাদের না হয়। ওকে, অফিস করেন, অফিস দ্বারা করেন, তারপরে সময় দিয়ে করতে হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী শনিবার। থ্যাংক ইউ। এই গ্রুপে আমি দেখাই, উনি আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে, এখন আমাদের এখানে মেন্টর হিসেবে নিয়োগ পাইছে। তো ওনার জাস্ট হচ্ছে আপনার এটা কি যেন বলে, শুধুমাত্র ওই ফেসবুকের আপনার অর্গানিক মার্কেটিং নিয়ে একটা ইনকাম 3 মাসের, দেখেন এবং ইন্সপায়ার্ড হন। এগুলো দেখানোর কারণ হচ্ছে এখন আপনারা মানে বিষয়গুলো ধরে রাখেন, প্যাশন যেন থাকে, হ্যাঁ, অনুপ্রেরণার জন্য কাজ করে, কত হিসাব করেন কত টাকা হইতে পারে, অনেক আছে, আপনার গ্রুপে গেলে দেখতে পারবেন। সো এরা সবাই কিন্তু আপনার পরিশ্রম করছে, এই হচ্ছে বিষয়, এবং পরিশ্রম করে কিন্তু তারা এখানে আসছে। এই গ্রুপে কি আপনারা আছেন যারা ক্লাসে আছেন? হ্যাঁ, পেপাল অনেক স্টুডেন্টেরই আছে, এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারে না। গ্রুপের লিংকটা দিয়ে দিলাম। ওকে, এই গ্রুপে অনেক ইয়ে পাবেন, কি জানা বলে আমাদের, অনেকে আসে অন্যান্য প্রতিষ্ঠানে দিয়ে একটা মানে বদমাইশ পাবেন, হ্যাঁ,
এটা হচ্ছে বিষয়। তো তারা বাজে কমেন্ট করলে আমাদের স্টুডেন্ট ধরেই সাইজ করে এবং দেখতে মজা লাগে, হচ্ছে বিষয়। আচ্ছা, এই গ্রুপে জয়েন হন, আশা করি পুরাতন যারা ছিল তাদের দেখে ইন্সপায়ার্ড হন, অনুপ্রাণিত হন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শনিবার দেখা হচ্ছে। আর হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই করবেন। আজকের মতো এখানেই ক্লোজ করলাম। আর ক্লাসের ভিডিও আমি দিয়ে দিচ্ছি এখনই সাথে সাথে, হ্যাঁ? আমি এই কদিন ব্যস্ত ছিলাম, সে কারণে দিতে পারি নাই। ক্লাসের ভিডিও দেখা হচ্ছে নোটটাকে সেভ করি। আর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে নোট সেভ করতে মনে থাকে না, কন্ট্রোল এস নোট সেভ করলাম, এটাকে সেভ করে ক্লোজ করলাম। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। আজকের মতো এখানেই শেষ।